السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى: قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. وقال تعالى: وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم على المنبر: من لم يشكر القليل لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله. أتحدث بنعمة الله شكرا أو تركها كفر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একদল ফেরেশতারা ঘোরেন সারা দুনিয়ায়, যেথায় পড়েন নবীর দুরুদ পাঠায়া দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ এবং মানব দানব দুরুদ পড়েন ফেরেশতায়। এই দুরুদের সওয়াবটুকু পৌঁছায়া দেন আল্লাহ মুর্দাগণের আরোহায়। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তাআলার ফজল ও করম, শুকর ও সুজুদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। ওই আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই এবং ওই আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই এবং তার কাছে আমরা আমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের নফসের খারাপির জন্য এবং আমাদের খারাপ আমল সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করবেন কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা তিনি একক, তার কোনো শরীক নাই। আমরা আরও সাক্ষ্য দিতেছি যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যত রাসূল নবী পয়গাম্বার পাঠাইছেন, সকল নবী রাসূল পয়গাম্বারদেরকে পাঠাইছেন সুসংবাদকারী হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। যে ব্যক্তি আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের হুকুম মানল, সে ব্যক্তি ভালো কাজ করলো, সে সফলতা অর্জন করলো। আর যে ব্যক্তি আল্লাহকে মানল না, আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের হুকুম মানল না, সে ব্যক্তি নিজের ধ্বংস নিজে টেনে আনলো। আমরা সবাই বিতাড়িত মধু শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। পরম করুণা দয়াময় আল্লাহর নামে শুকরিয়া সম্পর্কে বয়ান শুরু করিতেছি। আল্লাহ তাআলা তিনি কোরআন শরীফের ভিতরে শুকরিয়া সম্পর্কে ইরশাদ ফরমান, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি মাওলা পাকের নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। আর তোমরা যদি আমি মাওলা পাকের নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতকে ছিনাইয়া নেব তো নেব, তার সাথে সাথে তোমাদেরকে কঠিন শাস্তি দেব। আল্লাহ তাআলা তিনি শাস্তি সম্পর্কে 30 পারার ভিতরে সূরা বুরুজের ভিতরে ইরশাদ ফরমান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি মাওলার শাস্তি হইল বড় শাস্তি, আমি আল্লাহর মায়ের হইল আলমের বাইর। আল্লাহ তাআলা শুকরিয়া সম্পর্কে অন্য আয়াতের ভিতরে ইরশাদ ফরমান, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই বিশ্বব্রহ্মাণ্ডের ভিতরে যত গাছপালা আছে, গাছপালা ডালকে যদি কলম বানানো হয়, আর এই বিশ্বব্রহ্মাণ্ডের ভিতরে যত পানি আছে, পানিকে যদি কালি বানানো হয়, আর 7 আসমান আর 7 জমিনকে যদি কাগজ বানানো হয়, আর এই শুকরিয়া লেখার জন্য যদি রাইটার হয় ফেরেশতারা, তারপরে মাওলা পাকের শুকরিয়া লেখিয়া বা মুখে বয়ান করিয়া কেউ কোনোদিন শেষ করতে পারবে না। সবাই বলো সুবহানাল্লাহ। এই জন্য এক কবি কত সুন্দর বলতেছেন, সপ্ত সাগর হইতো যদি, বৃক্ষ যদি হয় কলম, লিখত যদি অনন্তকাল, হইতো না তোর গুণ খতম। বাবারে আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য অনেক নিয়ামত রাজি রেখেছেন, যে কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, এবং কোনো ব্যক্তি তার অন্তঃকরণে কোনোদিন কল্পনা করিয়াও শেষ করতে পারবে না। যে বলা হইতেছে আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য এত নিয়ামত রাজি আল্লাহ তাআলা বানাইছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে
তিনি ফরমান ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। হ্যাঁ আমার বান্দা বান্দীরা, আমি মাওলা পাক তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য এত নেয়ামত রাজি আমি মাওলা তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি যে তোমরা আমার নেয়ামতকে কখনো গণনা করিয়া কখনো শেষ করতে পারবে না। আর তোমরা যদি আমি মাওলা পাকের নেয়ামত পেয়ে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল মায়াশীল হইয়া ক্ষমাশীল হইয়া আমি তোমাদের পিছনে সমস্ত সগীরা গুনাহসমূহকে আমি আল্লাহ মাফ করিয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি শুকরিয়া সম্পর্কে অন্য আয়াতের ভিতরে ফরমান ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হ্যাঁ আমার বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলা পাককে যদি স্মরণ করো, ডাকো, তাহলে আমি মাওলা পাকও তোমাদেরকে ডাকবো, স্মরণ করবো। আর আমি মাওলা পাককে ডাকা স্মরণ করাই হইল ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর আমি মাওলা পাককে স্মরণ না করা, না ডাকা হইল নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা, নিয়ামতের না শুকরিয়া করা। হ্যাঁ আমার বান্দা বান্দিরা, তোমরা হার হালতে যেই অবস্থায় থাকো না কেন, সুখে থাকো দুঃখে থাকো, গরিব অবস্থা থাকো ধনী অবস্থা থাকো, সুস্থ থাকো অসুস্থ থাকো, আর হালতে আমি মাওলা পাকে নিয়ামতের শুকরিয়া আদায় করিও, তাহলে আমি মাওলা পাক তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। একদা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, প্রশ্ন করলেন, হে আমার মাবুদ, আমি আপনার নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে পারি? তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হ্যাঁ আমার নবী মুসা, তুমি আমি মাওলা পাককে বেশি বেশি করিয়া স্মরণ করিও, ডাকিও। আর আমি মাওলা পাককে স্মরণ করাই হইল আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর আমি মাওলা পাককে স্মরণ না করা হইল নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা। আরেকটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আমার মাবুদ, হে আমার আল্লাহ, আপনি যদি আল্লাহ মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতে? তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার মুসা, তুমি যদি আল্লাহ হইতে আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে আমি আমার সুস্থতার জন্য সর্বদা তোমার কাছে দোয়া করতাম যেন আল্লাহ তাআলা আমার এই বডিকে যেন সর্বদা সুস্থ রাখে। আরেকটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি হেঁটে হেঁটে কোথাও যাইতেছেন, তো সর্বপ্রথম আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে এক ধনাঢ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে ওই ধনাঢ্য ব্যক্তি বলল, হে আল্লাহ নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে অগণিত বেশুমার নিয়ামত রাজি দান করছেন, যার জয়জামালে ব্যস্ততায় আমি একাগ্র চিত্তে মাওলা পাকের দাসত্ব বা ইবাদত বন্দি করতে পারি না, যেন আল্লাহ পাক আমার নিয়ামতকে যেন একটু কমাইয়া দে। তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বাবা, যাও, আমি তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে যেন একটু কমাইয়া দেয়। আবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই পথ ধরে আবার হেঁটে হেঁটে যাইতেছেন, তার সাথে এক দরিদ্র বিমোচন ব্যক্তির সাথে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে ওই দরিদ্র বিমোচন ব্যক্তি বলল, আল্লাহ নবী মুসা, আপনি আমার জন্য দোয়া করিয়েন, আল্লাহ তাআলা আমাকে যতটুকু ধন সম্পদ দিয়েছেন এতটুকু ধন সম্পদে আমার হয় না, যেন আল্লাহ তাআলা আমার নিয়ামতকে যেন একটু বাড়াইয়া দেন, বর্ধিত করিয়া দেন। তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, যাও, আমি তোমার জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা তোমার নিয়ামত রাজিকে যেন বর্ধিত করিয়া দেয়, বাড়াইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার ওই পথ দিয়ে আবার হেঁটে হেঁটে পরের দিন যাইতেছেন, তো যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে ওই ধনাঢ্য ব্যক্তির সাথে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে ওই ধনাঢ্য ব্যক্তি বলল, হে আল্লাহ নবী মুসা, আমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছিলাম, আপনাকে আমার জন্য দোয়া করছেন কি করেন না? তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বাবা, আমি তোমার জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে যেন কমাইয়া দেয়। আবার কিছু দূর হেঁটে হেঁটে যাওয়ার পরে
ওই দ্বিতীয় দরিদ্র বিমোচন ব্যক্তির সাথে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে ওই দরিদ্র বিমোচন ব্যক্তি বলল, হে আল্লাহ নবী মুসা, আমি আমার জন্য আল্লাহ তাআলা দরবারে আপনাকে দোয়া করতে বলেছিলাম, আপনি কি আমার জন্য দোয়া করছেন কি করেন নাই? তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বাবা, আমি তোমার জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে যেন বাড়াইয়া দেয়। ওই ধনাঢ্য ব্যক্তির উদ্দেশ্যে ছিল তার কাছে যতটুকু ধন সম্পদ ছিল সে মাওলা পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করছে, যার কারণে মাওলা পাক ওই ধনাঢ্য ব্যক্তির ধনকে আরও বাড়াইয়া দিলেন। আর ওই দরিদ্র বিবেচন ব্যক্তি তার কাছে যতটুকু ধন সম্পদ ছিল সে তার অতটুকু নিয়ামতের উপরে মাওলা পাকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, যার কারণে একটি গুল্লা বাতাস আসিয়া তারপর অন্য যে কাপড় চোপড় ছিল এগুলাও খুলিয়া নিয়ে গেল। এজন্য আপনার আমি যেই অবস্থায় থাকি না কেন হার হালতে মাওলা পাকের শুকরিয়া আদায় করা চাই। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মাওলা পাকের শুকরিয়া আদায় করার মতন তৌফিক দান করুক। বনী ইসরাইলের ভিতরে তিন ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠ রোগীর নিকট আসলো, আসিয়া জিজ্ঞাসা করলো, বাবারে তুমি কি চাও? এমন ওই কুষ্ঠ রোগী ব্যক্তি বলল, বাবারে আমি চাই আমার এই শরীরে যে কুষ্ঠ রোগ আছে এগুলা নিরাময় হইয়া যেন আমার শরীরে যেন ভালো চামড়া গজায় আসে, আমি যেন সুস্থ হইয়া যায়, যার কারণে আমাকে সমাজের মানুষ যেন ঘৃণা না করে। তো ওই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ওই কুষ্ঠ রোগীর ব্যক্তির শরীরের উপরে হাত বুলাইয়া দিলেন। আল্লাহ তাআলার কুদরতের সাথে সাথে কুষ্ঠরোগী ব্যক্তির কুষ্ঠরোগ দূরীভূত হইয়া ওই ব্যক্তির শরীরে নতুন চামড়া গজাইয়া আসলো, সে সাথে সাথে ভালো হইয়া গেল। এরপরে আবার ফেরেশতা জিজ্ঞাসা করলো, বাবার তুমি এরপরে আর কি চাও, কি ভালোবাসো? ওই কুষ্ঠরোগী বলল যে আমি গাভীর উটনি খুব পছন্দ করি। ওই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই কুষ্ঠরোগী ব্যক্তিকে একটি গাভীন উটনি আনিয়া দিল এবং দোয়া করিয়া দিল যেন আল্লাহ তাআলা তোমার হায়াতের ভিতরে এবং তোমার এই গাভীন উটনির ভিতরে যেন অল্প দিনের ভিতরে বরকত দান করিয়া দেয়। তো কিছুদিন না যেতেই ওই ব্যক্তির উটনির দ্বারা তার ভারী ঘর, তার যত জায়গা আছে কয় উটনির বাসায় তার ঘর বাড়ি জায়গা সম্পদ সব কিছু উটনির বাসায় ভরপুর হইয়া গেছে। ওই ফেরেশতা আবার দ্বিতীয় ব্যক্তির নিকট আসলো। দ্বিতীয় ব্যক্তি হলো টাকাওয়ালা ব্যক্তি। ওই ফেরেশতা টাকাওয়ালা ব্যক্তির নিকট আসিয়া জিজ্ঞাসা করলো, বাবারে তুমি কি চাও? সে বলল, আমার এই টাকা তো যেন দূর হইয়া যেন আমার মাথায় যেন নতুন চুল গজায় আসে, আমার টাকা তো যেন না থাকে, যাতে আমাকে সমাজের মানুষ ঘৃণা না করে। ওই ফেরেশতা আল্লাহ তাআলার কুদরতে ওই টাকওয়ালা ব্যক্তির মাথায় হাত বুলাই দিল, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতে ওই ব্যক্তির টাকত্ব দূর হইয়া তার মাথায় নতুন চুল গজাইয়া আসলো এবং সাথে সাথে তার মাথা ভালো হইয়া গেল। এরপরে ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো, বাবারে তুমি আর কি চাও, তুমি আর কি ভালোবাসো? এখন ওই টাকওয়ালা ব্যক্তি বলে, বাবারে আমি গাভীন গরু খুব পছন্দ করি, আমাকে একটি গাভীন গরু দান করেন। ওই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গাভীন গরু আনিয়া ওই টাকওয়ালা ব্যক্তিকে দিল এবং দেওয়ার পরে বলল যেন আল্লাহ তাআলা তোমার জান এবং তোমার এই যে মাল অর্থাৎ এই যে গাভীন গরু এর ভিতরে যেন অল্প দিনের ভিতরে যেন আল্লাহ খায়র ও বরকত দান করিয়া দেয়। তো ওই ফেরেশতার দোয়া কিছুদিন কয় না যেতে অল্প দিনের ভিতরে কয় ওই গাভীন গরুর বাচ্চায় তার বাড়িঘর সম্পদ সব ভরপুর হইয়া গেল। এখন এই গাভীন গরু এবং তার বাচ্চা কাচ্চা কোথায় রাখবে? এখন আর তার কোনো আর জায়গা নাই। আল্লাহ তাআলা তার গাভীন গরুর বাচ্চার দ্বারা আল্লাহ তাআলা এত বরকত দান করছে, তার গাভীন গরুর ভিতরে এত বরকত দান করছে। এরপরে ফেরেশতা আবার ওই তৃতীয় ব্যক্তির নিকট আসলো। তৃতীয় ব্যক্তি হলো অন্ধওয়ালা ব্যক্তি। ওই ফেরেশতা অন্ধওয়ালা ব্যক্তির নিকট আসিয়া জিজ্ঞাসা করে, বাবারে তুমি কি চাও? কেন ওই অন্ধ ব্যক্তি বলল, বাবা আমি চাই যেন আল্লাহ তাআলা আমার এই অন্ধত্বকে দূর করিয়া আমাকে যেন চক্ষুষ্মান করিয়া দেয়, আমি যেন তোমাদের মতন সব কিছু দেখতে পারি। ওই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ওই অন্ধ ব্যক্তির
চকুতে হাত বুলিয়ে দিল, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে ওই ব্যক্তির অন্ধত্ব দূর হইয়া তার চোখ খুলিয়া গেল। এখন সে আমাদের মতন এইভাবে সব কিছু দেখতে পায়। এরপরে ফেরেশতা বলল, বাবারে তুমি আর কি চাও, তুমি কি ভালোবাসো? এবার ওই অন্ধ ব্যক্তি বলল, বাবারে আমি গাভীন বকরি খুব পছন্দ করি, আমাকে গাভীন কিছু বকরি দান করেন। তো ওই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে কি করলো, কিছু গাভীন বকরি আনিয়া দিল। দেওয়ার পরে ওই ফেরেশতা দোয়া করিয়া দিল যেন আল্লাহ তাআলা তোমার জানের ভিতরে এবং তোমার মালের ভিতরে, অর্থাৎ তোমার এই গাভীন বকরির ভিতরে যেন আল্লাহ তাআলা বরকত দান করিয়া দেয়। তো কিছুদিন না যেতেই অল্প দিনের ভিতরে ওই অন্ধ ব্যক্তির গাভীন বকরির দ্বারা তার এইভাবে জাগা সয় সম্পদ যা কিছু আছে সব কিছু ওই গাভীন বকরির দ্বারা কি পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা ওই গাভীন বকরির ভিতরে এত বরকত দান করেছেন বাচ্চার ভিতরে, অর্থাৎ ওই গাভীন বকরির ভিতরে এত বরকত দান করেছেন। ওই গাভীন বকরির ভিতরে আল্লাহ তাআলা এত বাচ্চা দান করছেন যে তার এখন সে গাভীন বকরি এবং এই গাভীন বকরির বাচ্চাগুলো কোথায় রাখবে তার আর কোনো জায়গা নেই। সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। এখন সে তার এই গাভীন বকরি আর গাভীন বকরির বাচ্চা কোথায় রাখবে? আল্লাহ তাআলা তাকে এত প্রচুর পরিমাণে এই গাভীন বকরির ভিতরে বরকত দান করেছেন। তো আল্লাহ তাআলার হুকুমে ওই ফেরেশতা আবার ওই প্রথম ওই কুষ্ঠ রোগীর ব্যক্তির নিকট আসলো, আইসা বলল যে বাবারা আমি একজন পথিক মুসাফির মানুষ, আমার এই সফরে আসিয়া সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু শেষ হয়ে গেছে, যদি আমাকে দয়া করিয়া কিছু টাকা দেন কিছু, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা আপনাকে যে গাভীন উটনি দান করছেন এ থেকে যদি কিছু বাচ্চা দান করেন তাহলে আমি এগুলোকে বিক্রি করি আমি আমার বাড়িতে পৌঁছে যাব। তখন ওই কুষ্ঠওয়ালা ব্যক্তি বলল, বাবারে না আমি তোমাকে কিছু দিতে পারবো না। তখন ওই ফেরেশতা বলল যে দেখো তুমি কিন্তু আগে কুষ্ঠরোগী ছিলে এবং তোমার এই যে সম্পদ অর্থাৎ তোমার এই যে গাভীন উটনি এবং এই গাভীন উটনির যে বাচ্চা দেখতেছো এগুলো কিন্তু কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে দান করছেন। এখন ওই কুষ্ঠরোগী ব্যক্তি বলতেছে যে না বাবারে আমি আগের থেকেই আমার ভালো ছিলাম, আমার কোনো কুষ্ঠরোগ ছিল না এবং এই যত সম্পদ দেখো অর্থাৎ এই গাভীন উটনি এবং তার বাচ্চা টাচ্চা দেখতেছো এগুলো সব কিছু আমার বাপ দাদার আমল থেকে আগেই ছিল, অতএব আমি তোমাকে কিছুই দিতে পারবো না। ওই ফেরেশতা আবার দ্বিতীয় ওই টাকাওয়ালা ব্যক্তির নিকট আসলো, আসিয়া বলল বাবারে আমি একজন মুসাফির পথিক, এই সফরে আসিয়া আমার যত টাকা পয়সা ছিল ধন সম্পদ ছিল সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমি কীভাবে যে বাড়িতে বসবো, আমার কাছে কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই, যদি দয়া করি আমাকে কিছু টাকা পয়সা তোমাকে যে আল্লাহ তাআলা এই যে তোমাকে গাভীন কি দিছে গরু দিছে এবং তার বাচ্চা গাছা দিছে এগুলা থেকে কিছু টাকা পয়সা বা যদি গাভীন গরু কিছু বাচ্চা দান করো আমাকে দাও, তাহলে আমি এগুলাকে বিক্রি করি আমি আমার গন্তব্যস্থান অর্থাৎ আমি আমার দেশে আমি আমার বাড়িতে চলে যাব। এখন ওই টাকাওয়ালা ব্যক্তি বলতেছে বাবারে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। এখন ফেরেশতা বলতে লাগলো যে বাবারে তুমি কিন্তু আগে টাকাওয়ালা ব্যক্তি ছিলে এবং তোমার এই যে গাভীন গরু দেখো এবং এর বাচ্চা গাছা দেখো এগুলো কিন্তু তোমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামত দান করছেন। এখন ওই টাকাওয়ালা ব্যক্তি বলতেছে না না আমি কোনো টাকাওয়ালার রোগী ছিলাম না এবং আমার যে এই সম্পদ দেখতেছো অর্থাৎ আমার গাভীন গরু এবং তার বাচ্চা গাছা দেখতেছো এগুলো আমাদের বাপ দাদার আমল থেকে আগেই ছিল, অতএব আমি তোমাকে কিছুই দিতে পারবো না, তুমি যাও এখান থেকে চলে যাও। ওই ফেরেশতা নিরাশ হইয়া এই দুই ব্যক্তির থেকে নিরাশ হইয়া আবার ওই তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির নিকট আসলো, আসার পরে বলল বাবা আমি একজন পথিক মুসাফির, এই সফরে আসি আমার কাছে যত টাকা পয়সা ছিল সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমি আমার দেশে বাড়িতে যাই যে কীভাবে পৌঁছবো, আমার কাছে এমন কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নাই, বাবারে তুমি যদি দয়া করিয়া আমাকে কিছু টাকা পয়সা দাও অথবা যদি কিছু বকরি দান করো তাহলে আমি টাকা পয়সা দিয়া বা বকরি বিক্রি করি আমি আমার দেশে আমি আমার বাড়িতে পৌঁছে যাব চলে যাব। তোমার কিন্তু এখন সে ওই অন্ধ ব্যক্তি বলতেছে যে দেখো ঠিক আছে আমি তোমাকে দান করব। এখন ওই ফেরেশতা বলতেছে যে তুমি কিন্তু আগে অন্ধ ব্যক্তি ছিলে
এবং তোমার কাছে এই যে গাভিন বকরি এবং বকরির বাচ্চা গাছা দেখতেছো, এগুলো কিন্তু তোমার কিছুই ছিল না। আল্লাহ তাআলা তোমাকে কিন্তু এই ধন সম্পদ দান করছেন এবং তোমার রোগকে আল্লাহ তাআলা দূর করিয়া দিয়েছেন এবং তোমাকে এই গাভিন বকরি এবং তার বাচ্চা গোছা এই সম্পদগুলো আল্লাহ তাআলা তোমাকে দান করছেন, এই নিয়ামত তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এখন ওই অন্ধ ব্যক্তি সে মাওলা পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া বলল, ঠিক ভাই, আপনি যা বলছেন সব সত্যিই বলছেন। আমি আগে অন্ধ ছিলাম এবং আমার কাছে যে এই বকরি দেখতেছেন, আমার বকরি টকরি এবং বকরির বাচ্চা কিছুই ছিল না। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করছেন। আপনার মনে চায় যা মনে চায় এখান থেকে, যদি মনে চায় সব নিয়েও যেতে মনে চায় আপনি নিয়ে যান, আর যদি মনে চায় না কিছু রেখে যাবেন আর কিছু নিয়ে যাবেন, তাও আপনার ইচ্ছা, আপনি যা মনে চায় আপনি তাই করেন। তখন ওই ফেরেশতা সে ওই অন্ধ ব্যক্তিকে দোয়া করিয়া দিল যে প্রথম দুই ব্যক্তি সে মাওলা পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে নেয়, যার কারণে ওই টাকওয়ালা ব্যক্তি এবং ওই কুষ্ঠরোগী ব্যক্তি আগে যেই রকমের ছিল সেই রকমেরই হইয়া গেছে। আর ওই ফেরেশতার দোয়ায়, অর্থাৎ ওই বকরিওয়ালা ব্যক্তিকে, ওই অন্ধ ব্যক্তিকে ওই ফেরেশতা দোয়া করিয়া দিছে। ওই ফেরেশতার দোয়ার কারণে আল্লাহ তাআলা তার জান এবং বকরির ভিতরে এত প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করেছেন যে সে গুনিয়াও এখন শেষ করতে পারে না। এই জন্য আমরা হার হালতে মাওলা পাকের নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করিয়া মাওলা পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করার মতন তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বাবারে, আর শুকরিয়ার প্রকৃত অর্থ হইল যে মাওলা পাক আপনাকে আমাকে মসজিদে আসার মতন তৌফিক দান করছেন বিদায় আমি মসজিদে ইবাদত বন্দি করার জন্য আসতে পেরেছি। আর যদি অর্থ এইভাবে ধরে নেই যে না, মাওলা পাক আমাকে তৌফিক দান করেন নাই, আমি আমার বাহুবল জোর খাটাইয়া আমি ইবাদত বন্দি করার জন্য মসজিদে আসছি, তাহলে আমার দ্বারা শুকরিয়া হইল না। তাহলে আমার দ্বারা কি হইল? আমি গুনাহগার হইলাম। কিভাবে? আমি যদি এইভাবে অর্থ ধরে নেই যে না, মাওলা পাক আমাকে তৌফিক দান করছেন এই জন্য আমি মসজিদে ইবাদত বন্দেগী করার জন্য আসতে পেরেছি, তাহলে আমার দ্বারা শুকরিয়া আদায় হইল, কোনো গুনাহ হইল না। আর আমি যদি অর্থটা এভাবে ধরে নেই যে না, মাওলা পাক আমাকে শক্তি দান করেন না, তৌফিক দান করেন না, আমি আমার বাহুবল জোর খাটাইয়া মসজিদে ইবাদত বন্দেগী করার জন্য আসছি, তাহলে এই অর্থ এইভাবে যদি অর্থ ধরে নেই তাহলে এর দ্বারা শুকরিয়া আদায় হইল না, বরং আমি আর উল্টা গুনাহগার হইলাম। এই জন্য শুকরিয়া হলো বিনয় ও নম্রতার সিঁড়ি বা সোপান, আর শুকরিয়া হলো অন্তরের রুহের খোরাক। কয় যেই ব্যক্তি বেশি বেশি করিয়া মাওলা পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কয় তার ভিতরে কখনো অহংকার, তাকাব্বুরি এবং হিংসা, পরশ্রী কাতরতা কখনো আসবে না। আসেন কিভাবে আমরা মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আপনার ভিতরে আমার ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা আসবে না। আসুন সেই পন্থাটা জেনে নেই, সেই নিয়মটা জেনে নেই। মনে করেন আজকে পবিত্র শুক্রবার দিন আমি ঘর থেকে মসজিদে নামাজ পড়তে আসছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তো এখন আমি মসজিদে নামাজ পড়তে আসিয়া নামাজ শেষ করিয়া যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে যায় দেখতেছি, ঘরে যায় দেখতেছি যে আমার ছোট ছোট ছেলেরা, নাতি নাতকুরারা খেলাধুলা করতেছে। তো আমি একটি মুস্কি হাসি দিয়া শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তানের আমার নাতি নাতকুরারা কী করতেছেন, এভাবে তামাশা করতেছেন, খেলাধুলা করতেছেন, এভাবে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আবার আমার যখন গরম লাগলো আমি কি করলাম যে আমি ফ্যান ছাড়িয়ে আমার শরীরটাকে শীতল করে নিলাম, বা আমি আমার শরীরটাকে আল্লাহ তাআলার কুদরতি বাতাসের ভিতরে বসিয়ে আমি আমার শরীরটাকে শীতাতপ নিয়ন্ত্রিত করিয়া নিলাম, অর্থাৎ ঠান্ডা করিয়া নিলাম। এভাবে প্রত্যেকটা কাজকর্মে ওঠা বসায় যদি মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আপনার ভিতরে আমার ভিতরে কখনোই হিংসা বিদ্বেষ আসতে পারবে না। বনী ইসরাইলের ভিতরে এক আবেদ ছিলেন। ওই আবেদ দরিদ্রর কষাঘাতে অতিষ্ঠ হইয়া মাওলা পাকের কাছে দুনিয়ার বৈষম্য কিছু বিষয় চাইল। তখন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া ওই আবেদকে বলল, হে আমার আবেদ, তুমি ওই বিয়াবনে যাও, ওই ময়দানে যাও, ওই জঙ্গলে যাও, যাইয়া আমি মাওলার কাছে তুমি তোমার দু হাতকে প্রসারিত করিয়া আমি মাওলা পাকের কাছে চাও, তাহলে আমি মাওলা পাক তোমাকে দান করব। তো ওই আবেদ
ওই মাওলা পাকের গায়েবী আওয়াজ শুনিয়া ওই বিয়াবনে ওই জঙ্গলে ওই ময়দানে যাইয়া তার 2 হাত উত্তোলন করিয়া মাওলা পাকের কাছে এভাবে চাওয়া শুরু করলো এবং ক্রন্দন করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখতেছে তার 2 হাতে 2টা আসমান থেকে মুক্তা আসিয়া পড়লো। তখন সে খুশিতে বাগ বাগ হইয়া মাওলা পাকের শুকরিয়া আদায় করিয়া সে ওই মুক্তা দুটি হাতে করিয়া নিয়া কি ঘরে আসিয়া পড়লো। আসার পরে এখন স্ত্রীকে বলতেছে, হে আমার স্ত্রী, দেখো মাওলা পাকের কাছে আমরা দরিদ্রর কষাঘাতে অতিষ্ঠ হইয়া দুনিয়ার কিছু বৈষম্য জিনিস চাইছি, যার কারণে মাওলা পাক আমাদের 2জনকে 2টা মুক্তা দান করেছে। আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। এখন ওই আবেদ এবং আবেদা তার স্ত্রী ওই রাত্রে ঘুম যাইতেছে। তো ঘুম থেকে ওঠার পরে এখন ঘুমের ভিতরে স্বপ্নে আল্লাহ তাআলা তাদেরকে 2জনকে দেখাইতেছেন, হে আমার আবেদা এবং আবেদা, তোমরা দুনিয়ার ভিতরে দরিদ্র কষাঘাতে অতিষ্ঠ হইয়া দুনিয়ার কিছু বৈষম্য জিনিস আমি মাওলা পাকের কাছে চেয়েছো, একটু সহ্য করতে পারলা না, একটু ধৈর্য ধারণ করতে পারলা না, একটু দরিদ্র কষাঘাতে অতিষ্ঠ হয়ে আমার কাছে দুনিয়ার কিছু চাইছো, তো আমি তোমাদেরকে বেহেশত থেকে এই 2টা মুক্তা আমি তোমাদের 2জনকে দিয়া দিলাম। এখন স্বপ্নের ভিতরে দেখতেছে ওই আবেদ এবং আবেদা যে একটি বেহেশতের ভিতরে একটি ঘর, বিল্ডিংয়ের ঘর, এবং তার সামনে বৈঠকখানা, তার সামনে আমাদের দেশগ্রামে দেখবেন আমরা যখন ঘর করি তখন সামনে দিয়া বসার জন্য 2 কোলে 2টা সিঁড়ি করি না, বানাই, তো ওইভাবে 2টা সিঁড়ি দেখতেছেন এবং বা সিঁড়ি দেখতেছে। একটা সিঁড়ি হইল গিয়া স্বর্ণের, আরেকটা হইল রূপার, আরেকটি বর্ণনায় আছে, আরেকটি রেওয়াতে আছে যে না, একটাই হইল গিয়া স্বর্ণের চেয়ার, আরেকটি হইল গিয়া রূপার চেয়ার। ওই স্বর্ণের চেয়ারটা হইল গিয়া ওই পুরুষ আবেদের জন্য, আর রূপার চেয়ারটা হইল ওই আবেদার জন্য। এখন হঠাৎ করে গিয়া ওই আবেদের নজর ওই বিল্ডিংয়ের ছাদের উপরে চলে গেল। এখন দেখতেছে যে 2টা চেয়ার, কিন্তু দোনোটা চেয়ারে কোনো মানুষ নাই। এখন ঘুম থেকে জাগার পরে এখন ওই আবেদ ওই স্ত্রীকে বলতেছে যে দেখো, আমি তো স্বপ্নে আজকে দেখলাম রাত্রে, দেখি যে একটা ঘরের সামনে দিয়া 2টা বৈঠকখানা, একটা লেগিয়া বৈঠকখানা, 2টা বৈঠকখানা, যে একটা লেগিয়া স্বর্ণের বৈঠকখানা আর লেগে রূপার বৈঠকখানা, বা দেখলাম একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেহার। এগুলো কি দেখলাম স্বপ্নে? এখন ওই আবেদা সে স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো জানতো। তখন ওই স্ত্রী বলল ওই আবেদকে যে দেখো, আমরা দুনিয়ার ভিতরে একটু কষ্টের কারণে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কিছু বৈষম্য জিনিস চেয়েছি, যার কারণে আল্লাহ তাআলা বেহেশতের থেকে আমাদের 2জনকে 2টা মুক্তা দিয়া দিছেন, আর ওই মুক্তা আমরা আর বেহেশতে পাবো না। তো এখন ওই আবেদ বলতেছে তাহলে কি করা যায়? ওই আবেদা বলতেছে তাহলে একটা কাজ করো, দুনিয়ার ভিতরে আমরা একটু কষ্ট ক্লেশ করিয়া দিনকাল যাপন করিয়া আমরা দুনিয়ার থেকে চলে যাব। আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখেরাত। আল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখেরাত। এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত দুনিয়ার আগে, অর্থাৎ দুনিয়ার আগে তারা যেন আখেরাতকে যেন তারা মুকদ্দম অর্থাৎ দুনিয়ার আগে যেন আখেরাতকে তারা যেন প্রাধান্য দেয়, অর্থাৎ তারা আখেরাতকে যেন প্রাধান্য দেয় আর দুনিয়াকে যেন পিছনে রাখে। এটা লেগে প্রত্যেকটা ইমানদারদের উচিত এবং মুসলমানের উচিত, অর্থাৎ তারা যেন আখেরাতকে প্রাধান্য দেয় আর দুনিয়াকে যেন তারা পিছনে রাখে। ভাই আমরা দুনিয়াতে থাকবো ঠিক, দুনিয়াতে আমরা কর্ম করবো যতদিন আল্লাহ বাঁচায় রাখে, আমরা সুন্নাত তরিকায়। কারণ কোরআন শরীফের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজের পরে দুনিয়ার ভিতরে ছড়ায় ছিটায় পড়ো। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে নিয়ে কি করছেন? কাজ করাইছেন। এই জন্য কয় নামাজের পরে কাজ করা, দুনিয়ার ভিতরে ছড়ায় ছিটায় যাওয়া, অর্থাৎ রিজিক অন্বেষণ করা, কামাই করা, এটাও কিন্তু একটা সুন্নাত তরিকা। এটাও কি সুন্নাত তরিকা। কিন্তু উটের মতন ওই উট কি করলাম, খাম্বালাকে বান্ধা হেরবা তাওয়াক্কুল করলাম, এমন তাওয়াক্কুল দরকার নাই। কি এমন তাওয়াক্কুল দরকার নাই? অর্থাৎ নামাজের পরে আল্লাহ তাআলা নিজেই এই সূরা জুমার ভিতরে এখানে বলছেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ। হ্যাঁ আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের পরে রিজিক অন্বেষণ করার জন্য, রিজিক কামাইয়ের জন্য তোমরা কি করো? দুনিয়ার ভিতরে ছড়ায় ছিটায় পড়ো। তাহলে রিজিক অন্বেষণ করা, কামাই করা, এটা একটা সুন্নাত তরিকা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে দিয়ে কী করেছেন? কাজ করাইছেন। এই জন্য রিজিক
কামাই করা, এটা কি সুন্নাত তরিকা নাকি ভাই? সুন্নাত তরিকা। এবং আমরা তাওয়াক্কুল করবো কির উপরে? রিজিক কামাই করবো, আর বাকি কি করবো? তাওয়াক্কুল করবো আল্লাহ তাআলার উপরে। কি আল্লাহ তাআলা কিন্তু এই কামাই ছাড়াও কিন্তু খাওয়াইতে পারেন না? কিন্তু আমাদের ঈমান, আমাদের অর্থাৎ আমাদের ইয়াকিন, আমাদের তাওয়াক্কুল থাকবে যে আল্লাহ তাআলা কামাই ছাড়া, আল্লাহ তাআলা চাকরি ছাড়া, আল্লাহ তাআলা এই ফসল ছাড়া, আল্লাহ তাআলা দোকান ছাড়া, আল্লাহ তাআলা গরু ছাড়া, আল্লাহ তাআলা সব কিছু ছাড়াই, কোনো আসবাব ছাড়াই তিনি কি আমাদেরকে খাওয়াইতে পারেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অর্থাৎ বনী ইসরাঈলদেরকে ময়দানে তীর ভিতরে 40 বছর বিনা কামাইতে খাওয়াইছেন। তো সেই আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতে পারবেন কি পারেন না বলেন? সে আল্লাহ তাআলাকে পারেন। এই জন্য আমরা সবাই তাওয়াক্কুল রাখবো না, আল্লাহ তাআলা কাজকর্ম করা ছাড়াই কি খাওয়াইতে পারেন। কি ঠিক না ভাই? এরপর দেখেন হযরত এই যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন, তো সেই মাছে এক হইল গিয়া কি মাছ পানির নিচে এক অন্ধকার, হ্যাঁ, আবার মাছের পেটের ভিতরে আরেক পানির ভিতরে মাছ, আবার ওই মাছের পেটের ভিতরে আরেক অন্ধকার। সেই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন আল্লাহ তাআলা খাওয়াইছেন। তো সেই আল্লাহ আপনাকে খাওয়াইতে পারেন কি পারেন না বলেন? এরপরে আসহাবে কাহফকে 3900 বছর বিনা কামাইতে আল্লাহ তাআলা খাওয়াইছেন। তো সেই আল্লাহ তাআলা আপনাকে খাওয়াইতে পারেন কি পারেন না বলেন? পারেন। আল্লাহ তাআলা সে বিনা কামাইতে, দোকান ছাড়া, চাকরি ছাড়া, এই গরু ছাড়া, এই ক্ষেত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে বিনা কামাই ছাড়া আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতে পারেন। তো বললাম কি যে অর্থাৎ রিজিক কামাই করা, আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে কি করাইছেন? এভাবে কাজ করাইছেন। তো রিজিক কামার জন্য দুনিয়ার ভিতরে নামাজের পর সরে ছিটিয়ে পড়া, রিজিক আহরণ করা, কামাই করা, এটাও কি একটা সুন্নাত তরিকা? কারণ কোরআন শরীফের আয়াত সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন নাকি ভাই? এজন্য আমরা কি করব? কামাইও করব, আবার সুন্নাত অনুযায়ী কামাই করব, হালাল কামাই করব, এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বা ভরসা করব। পারবো না ইনশাআল্লাহ? তো বলতেছিলাম এই কথাটা, বলতেছিলাম যে আল্লাহ তাআলা কি করতে পারেন? কামাই ছাড়াও কি করতে পারেন? খাওয়াইতে পারেন। তো ওই আবেদকে বললো, তো একটা কাজ করো, আমরা দুনিয়ার ভিতরে কিছুদিন দিনকাল যাপন করিয়া, কষ্ট ক্লেশ করিয়া আমরা দুনিয়ার থেকে চলে যাব। তো আমাদের দুনিয়ার কি দরকার? আমরা আখিরাত চাই। তো তুমি একটা কাজ করো, এই মুক্তা দুটো নিয়ে আবার হাতে নিয়ে আবার ওই বিয়াবানে, ওই ময়দানে, ওই জঙ্গলে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা এই মুক্তা দুটোকে যেন আবার ভেস্তে যে জায়গায় ছিল সেই জায়গায় যেন আবার রেখে দেয়। তো ওই আবেদার কথায়, তার স্ত্রীর কথায়, ওই মুক্তা দুটি হাতে নিয়ে ওই বিয়াবনে, ওই জঙ্গলে, ময়দানে যাই আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ আমাদের দুনিয়ার কোনো দরকার নাই, হে আল্লাহ আমরা আখিরাত চাই, আমরা জান্নাত চাই, আমরা বেহেশত চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহ তুমি বেহেশতের ভিতরে দান করিও, হে আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে যতদিন তুমি আমাদেরকে বাঁচায় রাখো, আমরা একটু কষ্ট ক্লেশ করি, আমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করবো, জীবনযাপন করবো, তুমি আমাদেরকে আখিরাতে দিও। তো ওই মুক্তা দুটি হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তো এক পর্যায়ে দেখতে লাগলো তার হাত এখন হালকা হালকা লাগলো। এরপর যখন দেখলো চক্ষু খুলিয়া দেখলো তার দুই হাতে আর মুক্তা নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তখন ওই আবেদ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আমরা মাওলা পাকের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, হে আল্লাহ তুমি আমাদেরকে বেহেশতে দান করিও। এই জন্য আমরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অবস্থায় রাখে না কেন, হার হালাতে মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এক কবি কত সুন্দর বলতে গর্রসদ বরতু মুসিবত শুক্রে কুন, বড় তাওয়াক্কুল বাশে রাজি সবর কুন, পসকুনা দহক বরতু নেমত হা করম, হাম রহো হাম আতাও হাম করম। বাবারে তুমি যদি মুসিবতে থাকো, মুসিবতের ভিতরে থাকিয়া মাওলা পাকের উপরে তাওয়াক্কুল বা ভরসা করো, যদি মাওলা পাকের উপরে তাওয়াক্কুল বা ভরসা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন উপায়ে তার নিয়ামত রাজি দান করবেন। এমনকি তোমার টাকা পয়সার দরকার, তোমার ধন সম্পদের দরকার, আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। এমনকি আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকার আযাব গজব থেকে তোমাকে আল্লাহ তাআলা নাজাত দিয়া দেবেন, মুক্তি দিয়া দেবেন। আর কবি কত সুন্দর বলতেছেন, মুরাদে মানসিহাদ বুদু কর দেম, হাওয়ালাদ বা খুদা কর দেম ওয়ারাফতেম। বাবারে আমার উদ্দেশ্য ছিল আজকে আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে শুকরিয়া সম্পর্কে বয়ান করা, আপনাদেরকে নসিহত করিয়া গেলাম, আর আপনাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করিয়া দিলাম, আর আমিও বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে আছি কারবালার জন্য সুন্নাত নামাজ পড়ে নিই ইনশাআল্লাহ।